এলাকাবাসী সাবধান, এডিস মশা থেকে সাবধান, ডেঙ্গু জ্বর থেকে সাবধান। এই তাড়াতাড়ি আসো, ক্ষুধায় পেট চোচো করতেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। এই সকল কাজ কি শেষ হয়েছে? ওরা তো দাওয়াত খেতে চলে আসবে। সব রেডি, আসলেই খাবার দিতে পারবো। আরে লাল্লু ভেতরে আয়, তোদের জন্যই অপেক্ষা করছি। খা খা, ভালো মতো খা, কিছু প্রয়োজন হলে বলিস। দূর চারিপাশে শুধু মশা আর মশা, এই মশার জন্য থাকাই যাইতেছে না, খাইতেই পারতেছে না। দেখ বলেছ, ইদানিং মশার জন্য একেবারে থাকাই যাচ্ছে না। ওরে বাবারে, আমার শরীরে তো জ্বর আসছে কেন? সারা শরীর ব্যথা রে, থাকতে পারতেছি না। কি হয়েছে আমার? দেখি তো একটু। হ্যাঁ, সারা শরীরটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে রে। এই বেল্টু, লাল্লুকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি, ডেঙ্গু হয়েছে। লাল্লুর ডেঙ্গু হয়েছে, ওকে বেশি বেশি তরল খাবার দিতে হবে এবং প্যারাসিটামল খেতে হবে। শালার মশা, তোদের জন্য একটু শান্তিতেও ঘুমাতেও যাবে না। এই, আমাদের সাবধান থাকতে হবে, লাল্লুর কিন্তু ডেঙ্গু হয়েছে। ওরে বাবারে, আমার শরীরে তো জ্বর আসছে কেন? সারা শরীর ব্যথা রে, থাকতে পারতেছি না। এই, তোমাকে ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে ঠিক হবে, অনেকদিন সময় লাগবে কিন্তু। ওরে বাবারে, শরীর ব্যথা শেষ হয়ে যাচ্ছে রে। তোমার শরীরে দেখি মারাত্মক জ্বর এসেছে, তোমাকে হাসপাতালে নিতে হবে, না হলে তো অনেক খারাপ হয়ে যাবে দেখছি। মন্টুরও ডেঙ্গু হয়েছে, আপনারা কি একটু সাবধান থাকতে পারেন না? বাড়িঘর পরিষ্কার রাখলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যায়। আজকে অনেক দিন পর একটু ভালো লাগতেছে, কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে আছে। যাই হোক, এই এডিস মশা সম্পর্কে আমাদের সকলকে সচেতন করতে হবে। এলাকাবাসী শুনে রাখো, এডিস মশা এসেছে, ডেঙ্গু জ্বর হচ্ছে, তোমরা সাবধান হও, সাবধান। এই মন্টু মামা, তোমার শরীরের অবস্থা এখন কেমন? আগে থেকে কি একটু ভালো লাগছে? আগের চাইতে কিছুটা ভালো, তবে কিছুদিন সময় লাগবে। আমাদের সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে। এলাকাবাসী সাবধান, এডিস মশা থেকে সাবধান, ডেঙ্গু জ্বর থেকে সাবধান। এলাকাবাসী শুনে রাখো, এডিস মশা এসেছে, ডেঙ্গু জ্বর হচ্ছে, তোমরা সাবধান হও, সাবধান। এই যে গরু, আমাদের ঠিক মতো চারপাশ পরিষ্কার রাখতে হবে, নাহলে ডেঙ্গু মশা আসবে। ঠিক বলেছিস, আমরা আমাদের সবাইকে পরিষ্কার রাখতে হবে। পূর্ণিমা, তুই সব পরিষ্কার করছিস, ভালো ভালো। এই সব টায়ার ও ডাবের কোষা ও ডেঙ্গু মশা থাকতে পারে।
ঠিক বলেছেন মামা, আমাদের সবাইকে ডেঙ্গু মশা প্রতিরোধে এগিয়ে আসতে হবে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই এলাকাবাসী তোমরা শোনো, আজ থেকে পরিষ্কার অভিযান শুরু হবে। সবাই সবার চারপাশে পরিষ্কার করবে, তাহলেই ডেঙ্গু মশা চলে যাবে। খুবই ভালো কথা, সমাজ পরিষ্কার থাকলে ডেঙ্গু মশা থেকে মুক্তি পাওয়া যাবে। অনেক দিন হলো কোনো রোগী নেই। খুবই খুশির খবর, আমাদের এলাকা খুবই পরিচ্ছন্ন, তাই ডেঙ্গু মশা এখন নাই। যতটুকু আছে ততটুকু আমরা দূর করব।